গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু আমার 10টার ভাত রান্না থাকে, তাই আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়। আর দেখো, এই শীতের বেলায় আমি কিন্তু চাদর টাদর গায়ে দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে আমি কি রান্না করেছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এসেই আমি সুভাষকে খেতে দিয়ে দিয়েছিলাম। রান্না করেছিলাম বড়ি ভাজা, শাকের ভাজা আর মাছের টক মিষ্টি আর সব রকম সবজি দিয়ে ঝোল। আর সুভাষ কয়েকটা শসা কাটা নিয়ে খেতে বসে গেছিল। তো বন্ধুরা, আমি এখনো খাইনি আর আমি আজকে একটু মুড়ি খেয়ে নেব। তো কদবেল খেতে আমার খুবই ভালো লাগে। কদবেলের সঙ্গে আমি নিয়েছিলাম অল্প একটু চিনি, লঙ্কার নুন দিয়ে মাখিয়ে আমি খেতে বসে গেছিলাম। ওদিকটা সুভাষ খাচ্ছিল, এখন আমি এদিকটায় মুড়ি খাচ্ছি। আগে আমি সুভাষের সঙ্গেই খেয়ে নিতাম ভাত, তবে কিছুদিন যাবৎ অ্যাসিডিটি বেড়ানোর জন্য আমি আর ভাতটাকে এখন অ্যাভয়েড করছি, সকালবেলা মুড়িই খাচ্ছি। আর দেখো বন্ধুরা, সুভাষ জাস্ট এই স্কুল বেরিয়ে যাচ্ছে। এরপর আমি স্নান টান করে একদম চলে এসেছি দেখো। আর আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা জানিও। এখন তো শীতকাল আর সারাক্ষণ আমার চাদর হচ্ছে সঙ্গী। আর আমি আমার লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্নান করার পরে, এবং আমার রুমের লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। যাই হোক বন্ধুরা, এরপর আমি ভাত টাত খেয়ে নেব। আর এরপরে সন্ধেবেলা আমি তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসছি। তো আমরা বাজার বেরিয়েছিলাম আজকে একটু, আর সঙ্গে গেছিলাম একটু বাবার বাড়িও। তো দেখো বন্ধুরা, আমি রাতের খাবার টাবার সব করে নিয়েছিলাম, তারপরে বাজার বেরিয়েছিলাম। আর এসেই পৌঁছে গেছিলাম এক গিফটের দোকানে। তো এখানে এত জিনিসপত্র দেখে আমার তো পুরো মাথাটা ঘুরেই গেল। মানে প্রচুর কালেকশন রান্নাদা রেখেছে। আমরা এসেছিলাম শুভেচ্ছা গিফট হাউসে। তো সাপটা দেখেই তো আমি রীতিমতো ভয়েই খেয়ে গেছিলাম। তো শুভেচ্ছা গিফট হাউসের অনার হচ্ছে রানাদা। আমি ওনাকে একটু পরেই দেখাচ্ছি, আগে দোকানের ভিডিওটা নিয়ে নিই। তো প্রচুর ভ্যারাইটির মানে জিনিসপত্র রয়েছে, তোমার চকলেট থেকে শুরু করে পারফিউম, বেল্ট, পার্স, তো নানা রকমের ফ্রেমওয়ার্ক, তারপরে পেন্টিং, তারপরে ফটো ফ্রেম, বাচ্চাদের খেলনার জিনিস, তোমার বিভিন্ন টাইপের শোপিস। মানে হেন কোনো জিনিস নেই যে এখানটাই নেই। তো আমি আমার দাঁতনবাসী সবাইকে বলবো একবার হলেও ওই শুভেচ্ছা গিফট হাউসে কোনো দরকারে তোমরা ভিজিট করতে পারো। তো দেখো এখানে কত সুন্দর ফ্লাওয়ারটা কত সুন্দর লাগছিল, তো যেন মনে হচ্ছিল অরিজিনালি ফুটে আছে। আর এখানকার প্রতিটা জিনিস আমি ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম। আর মানে শীতের রাত তো, আমরা বেশিক্ষণও থাকিনি, তাই যতটুকু পেরেছি তোমাদের সামনে ততটুকুই শেয়ার করছি। আর এখানে একটা সুন্দর শিব ঠাকুর ছিল, আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে, তো দারুণ। আর ফুলের ঝাড়টা দেখো কতটাই না সুন্দর। আর তোমার বন্ধুরা, তোমরা দেখো পাশেই রয়েছে একটা মানি প্ল্যান্টের গাছ। তো এটাও কিন্তু বিক্রির জন্য, দোকানের নয়। তো মানে মানে প্রচুর কালেকশন, প্রচুর জিনিস। মানে তোমার কি বলবো, এলে না দেখে, মানে না দেখলে নিজের চোখে কিছু বুঝতে পারবে না তোমরা, এতটাই সুন্দর। আর ইনিই হচ্ছেন ওই দোকানের ওনার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আর দোকানে কিন্তু প্রচুর কাস্টমার ছিল। আর দেখো সুভাষ কিন্তু ভেতরে ঢুকে দিয়ে দাদার সঙ্গে একদম গল্প জমিয়ে দিয়েছে। তো তোমরা প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো এবং দোকানে অবশ্যই তোমরা ভিজিট করো। প্রচুর মানে তোমাদের মনের মতো জিনিস তোমরা পেয়ে যাবে। খুবই সুন্দর দোকান। টাটা।